যেহেতু এক্সামে প্রশ্ন এখন মডেল আসছে এবং অলরেডি এনটিপিসি কিংবা এসএসসি জিডি 2025-এ এই ধরনের প্রশ্ন এসেছে। কোথা থেকে? চক্রবৃদ্ধি সুদ। আর প্রত্যেকটা স্টুডেন্টের কাছে চক্রবৃদ্ধি সুদ মানে খুব টাফ একটা অ্যারিথমেটিক কোশ্চেন। তা চলো এই প্রশ্ন কিভাবে আমরা 5 সেকেন্ডের মধ্যে সমাধান করব, কেবলমাত্র 5 সেকেন্ড। প্রশ্ন কি, বরুণের কাছে 3280 টাকা আছে, তিনি 88টিকে তার ছেলে আশিস ও অরুণের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক প্রদেয় 5% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। যথাক্রমে 11 এবং 12 বছর পরে আশিস এবং অরুণ একই পরিমাণ অর্থরাশি পেয়েছে। বরুণ অরুণকে কত পরিমাণ অর্থরাশি দিয়েছিলেন? এই যে প্রশ্ন দেখছো, 5 সেকেন্ডে করা সম্ভব? দেখে নাও। এই যে টেকনিক দেখাবো, এই টেকনিক যে অঙ্ক নাও বোঝে সেও বুঝে যাবে যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, অ্যান্সারের জন্য না। দেখো কাকে কাকে দিয়েছে অর্থরাশিটা? আশিস। আর কাকে দিয়েছে? অরুণ। অরুণ আশিসকে 11 বছর আর অরুণকে 12 বছরের জন্য। কিন্তু টাকাটা ডাইরেক্ট হাতে কি দিয়েছে? না। টাকাটা কিভাবে দিয়েছে? বরুণ টাকাটা 5% ইন্টারেস্টে ব্যাংকে হোক কিংবা কোনো একটা রেকারিং হোক, কোনো একটা কিছু করেছে ওদের নামে। ওদের হাতে টাকাটা আসবে আশিসের হাতে 11 বছর এবং অরুণের হাতে 12 বছর পর। আর যখন টাকাটা আসবে দুজনের টাকার পরিমাণ সমান হবে। তাহলে সমান যদি হয়, এর টাকা 11 বছর কাটছে, তাহলে এর নিশ্চয়ই এই 3280 টাকার থেকে বেশিরভাগটা এরকে দেওয়া হয়েছে। আর এর 12 বছর পরিমাণটা তুলনামূলকভাবে আশিসের থেকে একটু কম হবে। এখন মেন এদের টাকাটা কি অনুপাতে রাখা হয়েছিল? যখন রাখা হয়েছিল রেকারিং হোক ব্যাংকে হোক, কি অনুপাতে? সেই অনুপাত তৈরি করে দেবে এই 5%। কিভাবে? 105% মানে কত? 105। কাটাকাটি করো, 5 20 সব 5 21, তার মানে কি 20:21। এই অনুপাতে মূলধন নিয়োগ করেছে বা এই অনুপাতে মূলধন সে ভাগ করে দিয়েছে। এখন 21 ভাগ কাকে দেবে? যার কাছে বছর কম। তার কারণ টাকা সমান হতে গেলে যার বছর কম খাটছে তারকে টাকা বেশি দিতে হবে তুলনামূলকভাবে। তাহলে 21 ভাগটা কাকে? আশিস। এবং অরুণকে কত? 20 ভাগ। তাহলে মেন আমার তো টার্গেট কি? টাকাটা ভাগ করা। তাহলে 21 আর 20 ভাগ, টোটাল 21 আর 20 মিলে কত ইউনিট হচ্ছে? 41 ইউনিট। এই 41 ইউনিট টাকা বলতে কত? 3280 টাকা। তাহলে 1 ইউনিট বলতে কত? 3280-কে 41 দ্বারা ভাগ করব। 8 একে 8, 4 8 32, 1 ইউনিট সমান কত? 80। 1 ইউনিট যখন 80, কার টাকা চেয়েছে এখানে? বরুণ অরুণকে কত অর্থরাশি দিয়েছিল? 20। তাহলে 20 আর 1 ইউনিট সমান কত? 80। 20 ইন্টু 80 কত হয়ে যাবে? 1600 টাকা। তাহলে রাইট অ্যান্সার কি হবে? বি অ্যান্সার 1600 টাকা। চলো পরের প্রশ্ন। ক্লিয়ার হয়ে যাবে আজকের এই যেহেতু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, বীরের কাছে 2346 আছে, তিনি অর্থরাশিটিকে তার ছেলে নিতিন এবং প্রবীণের মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক প্রদেয় 4% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। যথাক্রমে 12 এবং 13 বছর পরে নিতিন ও প্রবীণ একই পরিমাণ অর্থরাশি পেয়েছে। বীর নিতিনকে কত পরিমাণ অর্থরাশি দিয়েছিল? এই যে টাইপ, এখানে দুটো টাইপের প্রশ্ন আছে, কিন্তু এখন ফার্স্ট টাইপের প্রশ্ন চলছে। যারা ডাউট এখন আছে এবার প্রশ্নে ক্লিয়ার হয়ে যাবে। কাকে কাকে দিয়েছে? নিতিন আর কাকে? প্রবীণ। নিতিনের 12 বছর, প্রবীণের 13 বছর। তাহলে তুমি বলো টাকা সমান হতে গেলে তো 12 বছর যার কাছে, এই যে টাকা 2346 টাকার মধ্যে বেশির প্লটটা এর কাছে থাকবে আর ওর কাছে একটু কম, কারণ সময়টা বেশি। তাহলে কত পার্সেন্ট? 4%। 4% মানে 100। 100 থেকে 4, কেন? 4% সুদ হয়েছে, তার মানে তুমি ভাবো 100 হলে কত হবে? বেশি কত? 4। তাহলে অনুপাত যদি বার করো 25 আর এটা কত? 26। তাহলে 12টা কত হবে? 26 আর
প্রবীণ কত হয় 25, তার মানে মূলধন 26:25 এই অনুপাতে ভাগ করা হয়েছে। 26 আর 25 যোগ যদি করো কত, 51 ইউনিট। এই 51 ইউনিট বলতে কত, এই 2346, তাহলে 1 ইউনিট সমান কত, 2346 ভাজক 51। তাহলে এখান থেকে 4 4 51 204, হাতে কত পড়ে আছে 30, 306, 306 যদি হয় 6 কে 6 5 6 30, তার মানে 1 ইউনিট সমান কত 46 ইউনিট। কার টাকা চেয়েছে এখানে, নিতিন। নিতিন কোনটা, নিতিন এই নিতিনের কত ভাগ, 26 ভাগ। তাহলে 1 ভাগ যদি 46 হয়, 26 ভাগ কত, 26 ইন্টু 46, তাহলে গুণ যোগ করতে হবে, 6 6 কত 36। দেখো 36 এই দুটো অপশানই ক্লিক হয়েছে। এবার আমি কি করবো, 6 6 36, 4 6 24, 6 2 12, 24 আর 12 কত হয় 36, 36 আর 3 39, তাহলে 96 দেখার সাথে সাথে আমার অ্যান্সার হয়ে গেছে। ফুল ক্যালকুলেশন করতে নেই এক্সাম সেন্টারে। 4 2 8 আর 3 কত 11, 1196 টাকা। ক্লিয়ার? যারা এই টাইপের প্রশ্ন ওভারঅল কোথাও তোমরা এমন কনসেপ্ট যদি পেয়ে থাকো, তাহলে সে বিষয়ে আলাদা, আশা করি পাওনি। কারণ এই কনসেপ্ট পার্টিকুলারলি নিশ্চয় বলা লাগবে না যে তোমাদের এই স্যার গিফটেড এই যে কনসেপ্ট, এখন যদি তোমরা স্যাটিসফাই হও, তাহলে অবশ্যই আগে প্রত্যেকে লাইক এবং সেই সাথে সাথে শেয়ার। পরের এক্সামে 2 দিন পরে যে এক্সামে যে এই প্রশ্ন আসবে না, তার তো কোনো মানে নেই। আর যদি আসে, নাম্বার কিন্তু কেউ ছেড়ে আসতে পারবে না। চলো 3 নম্বর প্রশ্ন, আশিসের কাছে 1617 টাকা আছে। তিনি 88টিকে তার ছেলে অরুণ ও মহেশের মধ্যে ভাগ করে দেন। তাদের বার্ষিক প্রদেয় 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। যথাক্রমে 11 ও 12 বছর পরে অরুণ ও মহেশ একই পরিমাণ 88 পেয়েছেন। অরুণকে কত পরিমাণ 88 দিয়েছিল, 847, 870, 697, 770। এই প্রশ্নটার অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবার পরের প্যাটার্নের প্রশ্ন, চলো পরের প্যাটার্নের প্রশ্ন দেখো কি বলেছে, সামান্য একটু মডিফাই ওই জায়গাটা। আশিসের 2 নাতি কেতন ও মহেশ। আশিসের সম্পত্তি থেকে 15 বছর কেতন, যখন কেতনের বয়স 15 বছর, ওকে কিছু অর্থরাশি দিয়ে থাকে। ও 16 বছরে মহেশের বয়স তখন কত, 16 বছর, ওকে বাকি অর্থরাশি দিয়ে থাকে। যে প্রশ্ন দেখছো আর ওই প্রশ্নের মধ্যে পার্থক্য কোথায়, এখানে কেতনের যখন বয়স 15 বছর, তখন ওকে কিছু অর্থরাশি দিয়েছে। ও 16 বছরে মহেশ বাকি অর্থরাশি পায়, এবং মহেশের বয়স যখন 16 বছর, তখন ব্যালেন্স অর্থরাশিটা মহেশকে দিয়েছে। কিন্তু তখনই টাকা পাবে, কিন্তু হাতে টাকা দেয়নি, টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছে যখন তাদের বয়স 23 বছর হবে। তাহলে যখন 23 বছর হবে, তারা হাতে টাকা পাবে। কেতন এবং মহেশ, কেতনের যখন 15 বছর, তখন টাকা ওর নামে ফিক্স করছে, কিন্তু পাবে কখন, 23 বছর। তার মানে মহেশ কত, 8 বছর, সরি কেতন কত 8 বছর, এবং মহেশ কত 16 থেকে 23 ও 7 বছর টাকাটা খাটছে। যেটা আগে ডাইরেক্ট বলা ছিল, এখানে ইনডাইরেক্ট বলা। তাছাড়া প্রশ্ন যা ছিল তাই। কত পার্সেন্ট সুদের হারে, 4%। তাহলে 100 হলে 104, 25 আর 26 সেম প্যাটার্নে প্রশ্ন। এখানে 8 বছর টাকা যার খেটেছে, তার টাকার এমন কম হবে, তাহলে 25 ভাগ পাবে কে, কেতন, আর মহেশ পাবে 26। তাহলে 25 আর 26 মিলে কত, 51 ভাগ। এই 51 ভাগ টাকা বলতে, যেহেতু বলেছে উভয় সমান অর্থরাশি পাবে, সেম প্রশ্ন, তাহলে কত, এই 51 ভাগের মান কত, 25500। 5 একে 5, 1 ইউনিট সমান 500। কার কথা বলেছে, যে আশিস প্রথমে মহেশের কথা বলছে। মহেশকে কত ভাগ দিয়েছিল, 26 ভাগ। 1 ভাগ সমান কত টাকা, 500 টাকা। তাহলে 26 ভাগ সমান 26 ইন্টু 500, কত হয়ে যাবে, 13,000। 13,000, তাহলে রাইট অ্যান্সার বি অ্যান্সার 13,000। যদি এখানে তোমাকে বলতো কেতন, তাহলে কত, 25 ইন্টু 500, 12,500, 12,500 রাইট অ্যান্সার হয়ে যাবে। 5 নম্বর, রাজের 2 নাতি বরুণ ও আশিস। রাজের সম্পত্তি থেকে 14 বছরে বরুণ এবং 13 বছরে আশিস তখনই টাকা পাবে যখন তাদের বয়স 27 বছর হবে।
ততদিন পর্যন্ত অর্থরাশিটি বার্ষিক প্রদেয় 10% চক্রবৃদ্ধি সুদের হারে একটি ব্যাংকে জমা থাকবে, ডাইরেক্ট হাতে দেবে না। যখন উভয়ের বয়স 27 হয় তখন তারা একই পরিমাণ অর্থরাশি পায়। রাজ প্রথমে আশিসকে কত অর্থরাশি দিয়েছিল যদি রাজের কাছে মোট 12,180 টাকা হয়? সেম প্যাটার্নের প্রশ্ন, তোমরা অবশ্যই এর অ্যান্সার করবে 5800। রাইট অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। যারা এসএসসি জিডি জন্য ক্লাস করতে চাও, মক সেট হচ্ছে ম্যাথ এবং রিজনিং প্রতিদিন রাত 8টা 10 PM থেকে। নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং এমন কনসেপ্ট তোমাদের ডিমান্ড থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে সাথে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে।